Hello guys, Assalamualaikum. It's me Saba and you're watching Midnight Talks with Saba. Welcome back to my another vlog. এটা হচ্ছে সাকরানের পরের দিন। আমি আমার আপুর বাসায় যাই দুপুর 3টার দিকে বিকজ আমার আপুর বাসায় মেহমান আসবে আর মেহমানকে আমার খালামুনিরাই আসবে। সো আমি আগে চলে যাই বিকজ আমার ভাগ্নিকে আমি রাখবো আর এখান থেকে আমি একটু আমার ফুপির বাসাটা দেখতেছিলাম। তারপরে এটা হচ্ছে আমার আজকের আউটফিট। এটা হচ্ছে একটা নেভি ব্লু কালার প্রিটি ড্রেসটা খুবই সুন্দর আর মেহমান আসবে তাই আমি এই ড্রেসটা পরছি একটু হেভি। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে দেখি আপু রান্নার প্রিপারেশন করছে, এখানে ভেজিটেবলের জন্য সব কেটে রাখা হয়েছে। তারপরে এখানে রোস্টের জন্য মুরগিটা ভাজছিল। তারপর আমি একটু আপুকে হেল্প করলাম, আপু বললো একটু হেল্প করে দিতে। তখন আমি একটু আপুকে পেঁয়াজ ছিলে দিচ্ছিলাম আর এই পেঁয়াজগুলো এত ঝাঁজ ছিল, আমি তো কান্না করতে করতে শেষ হয়ে গেছে। সবাই বললো তুমি এইভাবে কান্না করতেছো কেন? তখন আমি বললাম যে এই পেঁয়াজটা অনেক ঝাঁজ তাই আমার কান্না এসে পড়ছে। আমি আপুকে হেল্প করি, যতটুকু আমি পারছি আমি হেল্প করছি, আমি এটা করছি। তারপর বাবুকে রাখছি যাতে আপু ভালোভাবে কাজগুলো করতে পারে। বাবু আমার সাথে থাকে, অনেক ফ্রেন্ডলি, আমরা খালা ভাগ্নির আমরা ফ্রেন্ডের মতোই। তবে ও তো এত কিছু বুঝে না, ছোট এখনও, মাত্র 1 বছর হয়েছে। সেপ্টেম্বরে সবাই দোয়া করবেন আমার 2টা বাচ্চার জন্য। আর এইদিকে এই রোস্টের জন্য মুরগিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এটা খুবই বড় মুরগি ছিল, ফোনে অতটা বোঝা না গেলেও ক্যামেরায়। তারপর রোস্ট রান্নার জন্য একটা পাতিলার মধ্যে বড় পাতিলা নিয়েছে বিকজ অনেক কোয়ান্টিটিতে রান্না হবে। তো ওই পাতিলা নিয়ে নেয়, ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেয়। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করতে হবে, মানে বেরেস্তাই করতে হবে, সুন্দর করে ভেজে নিচ্ছে এখানে পেঁয়াজটা। এটা একটু আস্তে আর সাবধানে করতে হবে, না হলে একটু যদি বেশি কালার হয়ে যায় পেঁয়াজটা পুড়ে যাবে। তো এটা সাবধানে করে নিচ্ছে। তারপর পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এর মধ্যে টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এবার একটু কষানোর জন্য। তারপর এর মধ্যে আদা রসুন বাটা তেজপাতা দিয়ে দেয়, এর মধ্যে দেয় টক দই আর লবণও পরিমাণ মতো দিয়ে দেয়, তবে ওই ক্লিপটা আমি নিতে পারিনি তাই আমি মুখেই বলে দিলাম। তারপরে এখানে রোস্টের যে প্যাকেটের মশলা থাকে, রাঁধুনি রোস্টের মশলা, সেটা দিয়ে দেয়। এই সবগুলো রান্নাই আমার আপু নিজের হাতে করছেন। বিলিভ মি, আমার আপুর হাতের রান্না অনেক মজা, সবার থেকে মজা আমার আপুর হাতের রান্না। সো তারপর মশলাটা দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এটাকেও আবার একটু ভালো মতো কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। তারপর একটু পানি দিয়ে দিল যেন মশলাটা পুড়ে না যায়। তারপর আবার এটাকে কষিয়ে নেবে ভালো মতো। এটা হচ্ছে আমার মেজো আপু। তারপর এখানে চিনি দিয়ে দেয়, চিনিটা দিলে এটার ফ্লেভারটা আরও ভালো হয়, তাই এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে। আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর এটাকে আবার ভালো মতো মিশিয়ে নিচ্ছে। এই যে দেখেন মশলাটা ভালো মতো কষে গেছে, কষে তেল ছেড়ে দিছে। এরপরে এর মধ্যে সব ভেজে রাখা মুরগিগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে অনেক কোয়ান্টিটিতে রান্না হয়েছে বিকজ অনেকজন আসছে। তো এখানে ভালো মতো এটাকে মিশিয়ে নিচ্ছে আপু, মিক্সাম করছে। তারপর এর মধ্যে একটু টমেটো সস অ্যান্ড সোয়া সস দিয়ে দিবে। এগুলো দিলে টেস্টটা আরও ভালো হয়। এগুলো দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিব। তারপর এর মধ্যে কাঁচামরিচও দিয়ে দেয়। অ্যান্ড হিয়ার ইজ ফাইনাল লুক রোস্টের। যেহেতু মানুষ বেশি ছিল তাই একটু রোস্টের মশলাটাও বেশি রাখছে, মানে ঝোল, নাহলে এটা আরও টেনে যেত। তারপর এখানে ভেজিটেবল রান্না হচ্ছে। ভেজিটেবলের রেসিপি দিইনি বিকজ আমার চ্যানেলে এটা আগেই দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখে আসবেন, আমার চ্যানেলে দেওয়াই আছে ফুল ভেজিটেবলের রেসিপি। ভেজিটেবলটাও খেতে অনেক মজা ছিল, এখানে অনেক ভেজিটেবল দেওয়া হয়েছে। তারপরে এখানে চিংড়ি মাছ ভেজে নিচ্ছে।
চিংড়ি মাছ ভুনার জন্য এখানে গলদা চিংড়িটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে দেন ভেজে নিচ্ছে সুন্দর করে। মাছটাকে বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে, কারণ এটা পরে আবার রান্না হবে। দেখতেই পাচ্ছেন এখানে হালকা করে ভেজে নিছে। এবার এটাকে তুলে নিব অন্য একটি পাত্রে। তারপর চিংড়ি মাছ ভুনার জন্য এখানে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছে। ওই চিংড়ি মাছের তেলেই ভাজার তেলেই রান্না করলে এটার ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তারপরে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিল পরিমাণ মতো। তারপর এটাকে একটু ভালো মতো কষায় নিতে হবে। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আজকের ভিডিওটাতে আপনারা শুধু রেসিপি দেখবেন, বিকজ এছাড়া আমি আর ক্লিপ নিতে পারিনি, বিকজ বাকি সময়টুকু আমি বাবুর সাথেই ছিলাম। তারপরে এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে পানি দিয়ে দিল যেন মশলাটা পুড়ে না যায়। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে। তারপর এখানে দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, নাহলে মশলার গন্ধটা থাকলে ভালো লাগবে না। এখানে অল্প একটু পানি দিয়ে দিল যেন মশলাটা পুড়ে না যায়, তাহলেও খেতে ভালো লাগবে না। মশলার কালার দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট এবং টেস্টি। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিল। এই পর্যায়ে মশলাটা ভালো মতো কষে গেছে। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। আর এটার টেস্টের কথা বলতে গেলে ওফ, এটা বেস্ট চিংড়ি মাছের ভুনা এভার। এই পর্যায়ে এখানে পানি অ্যাড করা হয়েছে। তারপর এটাকে ঢেকে রেখে দেবো এভাবেই। তারপর এখানে একটু দিচ্ছে টেস্টিং সল্ট, এটার টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছে, আপনার চাইলে অ্যাভয়েডও করতে পারেন, তবে এটা দিলে টেস্ট আর ভালো আসে। আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে এখানে, এটাতেও ভালো টেস্ট আসে অনেক। তারপর এটাকে আবার মিশিয়ে নিচ্ছে। এখানে পোলার জন্য একটি পাত্রের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছে, তেজপাতার দারচিনি। তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। আজকে সবগুলো রান্নাই অনেক কোয়ান্টিটিতে রান্না হচ্ছে। তারপর এখানে ঘি দিয়ে দিচ্ছে। আপনার চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন, আবার পুরোটা তেলের মধ্যেও করতে পারেন। এখন ঘিটা গলার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে লং আর এলাচি দিয়ে দিচ্ছে। আমার পাশের সানগুলোকে অ্যাভয়েড করবেন, বিকজ আমি ঘুরতে আসছি, তো এখানে অনেক বাচ্চারা আছে, ওরাই কাকা কাকা করতেছে। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছে। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছে। পেঁয়াজটা এখানে দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সুন্দর মতো। এই পর্যায়ে এখানে গাজর দিয়ে দিচ্ছে, কুচি করে রাখা গাজর। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে এটা দিলে আরও বেশি ভালো লাগে, যেহেতু গাজরের সিজন এখন, তাই গাজরটা দিচ্ছে। তারপর এখানে পোলাও চাল দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছে। পোলাও চালটা দিয়ে ভালো মতো ভেজে নিলে এটা কালারও সুন্দর আসে, ফ্লেভারটাও ভালো হয়। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে।
দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে এখন ঢেকে রেখে দিবে। তারপরে এখানে ডিমটাকে সিদ্ধ করে ভেজে নিয়েছে, এটা টিকিয়া বানিয়ে নিয়েছে। তারপরে সব কাজ শেষ, আমি আর আমার ময়না পাখি একটু ভিডিও করলাম, সবাই মাশাল্লাহ বলবেন। দেন হিয়ার মেহমান এসে পড়ছে, আপনারা তো চিনেনি ওদের, আমার আগের ব্লগে দেখছেন। না চিনলে এগুলো হচ্ছে আমার কাজিন, ওইটা আমার ভাবি ভাইয়া। এখানে সব অ্যারেঞ্জমেন্ট চলতেছিল। অ্যান্ড হিয়ার দেখতেই পাচ্ছেন খাবারের কালারগুলো কত সুন্দর হয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয়। দেন খাবার খেয়ে আমি বাসায় চলে আসি রাত 12টার দিকে। মানে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়, 12টা বেজে যায় প্রায়। তারপরে এসে আমি তখন এন্ড করতে ভুলে গেছিলাম ভিডিওটা, তাই আমি বাসায় এসে এন্ডের জন্য একটি ক্লিপ নিয়ে নিই। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।